নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস। এই মুহূর্তে আমি আছি যুবভারতী ক্রীড়াঙ্গনে। আপনারা জানেন যে আজকে থেকে ইস্টবেঙ্গলও তাদের প্রস্তুতি শুরু করে দিল বা অনুশীলন শুরু করে দিল বলাটাই ঠিক। কেননা আপনারা জানেন যে গত কয়েকদিন আগে শনিবার থেকে মোহনবাগান কিন্তু তাদের অনুশীলন শুরু করে দিয়েছিল এবং আজ থেকে কিন্তু ইস্টবেঙ্গল অনুশীলন শুরু করলো। যদিও কেউই জানে না যে আইএসএল কবে হবে, কবে থেকে শুরু হবে, কোনো ক্ল্যারিটি নেই এবং সেই কারণেই কিন্তু ইস্টবেঙ্গলের কিন্তু প্লেয়ারদের কিন্তু দীর্ঘ বিশ্রাম দেওয়া হয়েছিল। শেষবার ইস্টবেঙ্গল ফুটবলারদের খেলতে দেখা গেছিল সুপার কাপ ফাইনালে এফসি গোয়ার বিরুদ্ধে ফতুল্লা স্টেডিয়ামে গোয়াতে, এবং তারপরে কিন্তু দীর্ঘদিন কিন্তু বিশ্রামের পর তারা কিন্তু আবারও কিন্তু আজকে অনুশীলনে নেমে পড়লেন এবং প্রথম দিনের অনুশীলনে কিন্তু প্রায় সব প্লেয়ারকেই দেখা গেল এবং তার মধ্যে উল্লেখযোগ্য যে তিন বিদেশি, তাদের মধ্যে যেমন হিরোশি ইবোশিকি, মোহাম্মদ রশিদ এবং সাউল ক্রেসপো, এই তিনজনই হাজির ছিলেন। হামিদ ইয়াদাদ তিনি শহরে থাকলেও তিনি কিন্তু আজকের অনুশীলনে হাজির ছিলেন না। তবে বাকি কিন্তু বেশিরভাগ প্লেয়ারই কিন্তু হাজির ছিলেন। তবে বলতেই হয় যে কোচ অস্কার ব্রুজোর কথা, কেননা তিনি কিন্তু শনিবারই পা রেখেছিলেন, তিনি বাইরে ছিলেন, বিদেশে ছিলেন এবং তিনি কিন্তু কলকাতায় শহরে পা রাখেন শনিবার দিনই এবং আজকে কিন্তু অনুশীলনে সব থেকে আগে কিন্তু তাকে আসতে দেখা যায় এবং যুবভারতী ট্রেনিং গ্রাউন্ডে তিনি প্রথম হাজির হন। এবং আজকে ইস্টবেঙ্গলের অনুশীলন শুরু হওয়ার কথা ছিল 4টে নাগাদ এবং 3টে নাগাদই কিন্তু ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজোকে কিন্তু চলে আসতে দেখা যায়। এর থেকেই বোঝা যায় তার কমিটমেন্ট টুয়ার্ডস দ্য ক্লাব, ইস্টবেঙ্গল ক্লাবের প্রতি। এবং কমিটমেন্টের বিষয় নিয়ে বলতে গেলে কিন্তু আরেকজনের কথা বলতে হয়, আরেক বিদেশির কথা বলতে হয়, কেভিন সেভিয়ে, হু হ্যাজ বিন ভেরি ইমপ্রেসিভ ফর ইস্টবেঙ্গল দিস সিজন, আর্জেন্টাইনিয়ান এই ডিফেন্ডার। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কেভিনকে নিয়ে যে তাকে কি লাল হলুদ জার্সিতে এ মরশুমে দেখা যাবে? এই কারণেই এই বিষয়টা নিয়ে আলোকপাত করছি, যেহেতু আপনারা জানেন যে আচ্ছা, পাশাপাশি এটাও বলে দেওয়া যায় যে আজকে কেভিনের সঙ্গে কিন্তু মিগুয়েল ফিগেরাও কিন্তু আজকে অনুশীলনে উপস্থিত ছিলেন না। তবে কেভিন প্রসঙ্গে যদি আসি, যে তার ইস্টবেঙ্গল জার্সিতে এ মরশুমে খেলা নিয়ে হঠাৎ করেই একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। কেননা জানেন যে আপনারা যে গত কয়েকদিন ধরেই কিন্তু আমরা দেখেছি একের পর এক বিদেশি প্লেয়াররা কিন্তু ছেড়ে চলে যাচ্ছে বা কেউ লোনে চলে যাচ্ছে অন্য ক্লাবে। সেরকম কেভিনের কাছেও কিন্তু লোনে খেলার একটা অফার আছে স্পেনের একটি ক্লাবে এবং তার এজেন্ট কিন্তু ক্লাবের সঙ্গে যোগাযোগ করে এবং সেখানে তিনি বলেন যে কেভিন কিন্তু এই মুহূর্তে একটা ক্ল্যারিটি চাইছে, কেন এই বয়সে কেভিন কিন্তু একটা মরশুম পুরো বসে থাকলে কিন্তু তার পক্ষে তিনি সেটা হতে দিতে চায় না এবং সেই জন্যই কিন্তু তিনি একটা ক্ল্যারিটি চাইছেন যে আইএসএলটা ঘিরে যে একটা ক্ল্যারিটি, যে এটা যদি শুরু হয় কবে হবে এবং সেটা তিনি চান যেন এই উইন্টার উইন্ডো যেটা শেষ হওয়ার আগেই যেন একটা ক্ল্যারিটি আসে। তবে তিনি ডেফিনেটলি কেভিন কিন্তু ডেফিনেটলি কমিটেড টুয়ার্ডস ইস্টবেঙ্গল ক্লাব এবং 31শে জানুয়ারি অবধি তিনি দেখতে চান যে আদৌ কোনো ক্ল্যারিটি আসছে কিনা টপ টিয়ার লিগকে ঘিরে। যদি একান্তই না হয় সেক্ষেত্রে তিনি তার এজেন্ট ক্লাবকে প্রস্তাব দিয়েছেন যে তার কেভিনকে যেন ছেড়ে দেওয়া হয় অন লোন ফর আনাদার ক্লাব, যেহেতু তার কাছে স্পেনের একটি ক্লাবে খেলার অফার আছে। তো এই ছিল ইস্টবেঙ্গলে। যদিও আপনাদের প্রথমেই বললাম যে আজকে ইস্টবেঙ্গলের ট্রেনিং কিন্তু ক্লোজ ডোর ছিল, কিন্তু এখনও ক্ল্যারিটি নেই যে আইএসএলটা কবে হবে, কবে থেকে শুরু হবে, কি ফরম্যাটে শুরু হবে। যদিও বিভিন্ন মহল থেকে বিভিন্ন থেকে শোনা যাচ্ছে যে ফেব্রুয়ারির 15 তারিখে নাকি শুরু হতে পারে। কিন্তু যেটা বললাম যে দুই প্রধানই অর্থাৎ ইস্টবেঙ্গল এবং মোহনবাগান কিন্তু দুই দলই কিন্তু অনুশীলন শুরু করে দিল। মোহনবাগান যদিও শনিবার থেকে এবং ইস্টবেঙ্গল সোমবার থেকে অনুশীলন শুরু করলো এবং এই ছিল আপডেট। যেটা আপনারা বললাম যে আজকে ক্লোজ ডোর ছিল এবং সেখানে কিন্তু ভিডিও করা একেবারেই বারণ ছিল। কিন্তু যেটা আজকে উল্লেখযোগ্য যে আজকে ইস্টবেঙ্গলের অনুশীলনে কিন্তু হাজির ছিল প্রায় প্রত্যেকেই, সবাই কিন্তু বিদেশিদের মধ্যে কিন্তু অবশ্যই তিনজন অ্যাবসেন্ট ছিলেন। তারা হলেন মিগেল ফিগেরা, কেভিন সেভিয়া, যেই দুজন বিদেশি কিন্তু এই মুহূর্তে শহরে নেই, এবং হামিদ ইয়াদার থাকলেও কিন্তু আজকে অনুশীলনে যোগ দেয়নি। তো এই ছিল আপডেট ইস্টবেঙ্গল প্র্যাকটিস ঘিরে। আশা করব যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয়ে থাকে তো অবশ্যই লাইক শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেপ স্পোর্টস বাংলা। আমি দেবাশিস আপাতত সাইন আপ করছি যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে। দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা।